12 বছর পর পর পুরীর মন্দিরের প্রভু জগন্নাথ দেবের মূর্তি নূতন মূর্তি তৈরি করে তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সেই জন্য লাগে একটি বিশেষ গাছ, যেমন সেই গাছটি নিম গাছ হবে, অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে। গাছের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকবে। আর সেই গাছের উপর দিয়ে কোনো পাখি উড়বে না, গাছের উপরে কোনো পশু বসবে না। গাছটি সাপে ঘেরা থাকবে। সাধারণ মানুষের কাছে এই গাছটির সন্ধান পাওয়া খুবই কঠিন। তবে বলা হয় প্রতিবারই স্বপ্নাদেশের মাধ্যমে এরকম গাছের সন্ধান পায় জগন্নাথ মন্দিরের মুখ্য পূজারী। মূর্তিটি তৈরি করার পর তার প্রাণ প্রতিষ্ঠা করা আসল কাজ। তার জন্য পুরানো মূর্তি থেকে বের করা হয় এমন একটি জিনিস যার মধ্যে আধ্যাত্মিক শক্তি এবং ঊর্জা। তা বার করার সময় সবার চোখ বাঁধা থাকে। তাদের হাতে থাকে মোটা কাপড়। তারা জগন্নাথ দেবের পুরানো মূর্তি থেকে নূতন মূর্তিতে স্থানান্তরিত করে সেই জিনিস। কিন্তু কি সেটা, যা সাধারণ মানুষের সামনে কখনো দেখানো হয় না? এই রহস্য নিয়ে প্রথম থেকে বিতর্ক রয়েছে। সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পাতে স্বাগতম। আর আমি আপনাদের সাথে বিধায়কনাথ। কি সেই জিনিস যা সবার কাছে গোপন রাখা হয়? এই বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে। এর মধ্যে একটি হলো পুরীর জগন্নাথ মন্দিরের 12 বছর পর পর নূতন মূর্তি প্রতিষ্ঠা ও মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। সেখানেই হয়ে থাকে একটি অদ্ভুত ঘটনা। পুরানো মূর্তি থেকে কোনো একটি বিশেষ জিনিস স্থানান্তরিত করে নূতন মূর্তিতে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কোন জিনিস? এর নাম ব্রহ্ম পদার্থ বা ব্রহ্মবস্তু। সবাই এই নামে চিনে। ভগবান শ্রীকৃষ্ণ যতটা লীলা করতেন তার চেয়েও বেশি মায়া করতেন। এই বস্তুটি নাকি শ্রীকৃষ্ণের হৃদয়। বিভিন্ন গ্রন্থ থেকে উঠে আসছে এমনই তত্ত্ব। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন এক জঙ্গলে বিয়াদের হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়, তার শরীর বৈকুণ্ঠে চলে গেলেও থেকে যায় তার হৃদয়। শুনতে আজব লাগলেও উঠে আসছে এমনটা তত্ত্ব। শরীর নষ্ট হলেও হৃদয়ের কোনো ক্ষতি হয়নি। অগ্নি তাকে স্পর্শ করতেও পারেনি। এটা কোনো রক্ত মাংসের অঙ্গ নয়, অনেকটাই যান্ত্রিক বলা চলে, যার মধ্যে রয়েছে অপূরন্ত শক্তি। নীল রঙের এই বস্তুটিকে দেখে যার হাতে শ্রীকৃষ্ণ তীরবৃত্ত হয়েছিলেন তিনি অবাক হয়ে যান। এক দৈববাণীর পর এই বস্তুটি তিনি জলে ভাসিয়ে দেন। এরপর পুরীর রাজা ইন্দ্রদমন এক দৈব স্বপ্নের পর সমুদ্রের ধারে সেই বস্তুটি খুঁজে পান। মন্দিরের মূর্তিতে স্থাপন করার পর তিনি এই বস্তুর কথা গোপনে রাখেন। এই নিয়ে প্রথম থেকে নানা রহস্য জড়িয়ে আছে। এছাড়া এই বস্তু এতটাই শক্তিশালী এবং ঊর্জা সম্পন্ন, এর দিকে তাকালে মানুষ অন্ধ হয়ে যেতে পারে, আর খালি হাতে স্পর্শ করলে পঙ্গু হতে পারে। শুধু তাই নয়, এর থেকে বিপুল পরিমাণে শক্তি বের হতে পারে, যা আপনার আন্দাজি নেই। সেই জন্য নূতন মূর্তি প্রতিষ্ঠা করার জন্য অনেক সতর্ক থাকতে হয়। কিন্তু কেন এগুলি সাধারণ মানুষ থেকে গোপনে রাখা হচ্ছে এবং এর পিছনে সত্যতা কতটা, তা আজও একটা বড় প্রশ্ন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।